স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা এটা হচ্ছে পঞ্চম খণ্ড। পঞ্চম খণ্ডে আমরা দেখতে পাচ্ছি ভারতে বিবেকানন্দ রামেশ্বর মন্দিরে বক্তৃতা এবং ভারতে বিবেকানন্দ আর ভারত প্রসঙ্গে এই দুটো বই এখানে স্থান পেয়েছে। এখানে রয়েছে স্বামীজির একটা ছবি, দেখি কিছু পড়ি তাহলেই বুঝতে পারবো। পৃথিবী যতই অগ্রসর হইতেছে ততই দিন দিন জীবন সমস্যা আরো গভীর ও ব্যাপক হইতেছে। অতি প্রাচীনকালে যখন সমগ্র জগতের অখণ্ডত্ব রূপ বৈদান্তিক সত্য প্রথম আবিষ্কৃত হয়, তখন হইতেই উন্নতির মূল মন্ত্র ও সারতত্ত্ব প্রচলিত হইয়া আসিয়াছে। এখানে দেখি, আমাদের শ্রেষ্ঠ দার্শনিক কপিল বলিয়াছে, যদি পবিত্রতা আত্মার স্বরূপ না হয়, তবে আত্মা কখনোই পরে পবিত্রতা লাভ করিতে সমর্থ হইবে না। কারণ যা স্বভাবতই পূর্ণ হয়, তা কোনরূপে পূর্ণতা লাভ করিলেও ওই পূর্ণতা আবার চলিয়া যাইবে। যদি অপবিত্রতাই মানবের স্বভাব হয়, তবে যদিও ক্ষণকালের জন্য সে পবিত্রতা লাভ করে, তথাপি চিরকালের জন্য তাকে অপবিত্রই থাকিতে হইবে। এমন সময় আসিবে যখন এই পবিত্রতা ধুইয়া যাইবে, চলিয়া যাইবে, আবার সেই প্রাচীন স্বাভাবিক অপবিত্রতা রাজত্ব করিবে। এরপরে দেখি আর কি আছে। সমগ্র মানবজাতি আধ্যাত্মিক রূপান্তর, ইহাই ভারতীয় জীবন সাধনার মূল মন্ত্র। ভারতের চিরন্তন সঙ্গীতের মূল সুরে, ভারতীয় সত্তার মেরুদণ্ড স্বরূপ, ভারতীয়তার ভিত্তি, ভারতবর্ষের সর্বপ্রধান প্রেরণা ও বাণী। আর কি বলবো, মানে কি বলবো, বেশি কিছু বলার মতো তো পাচ্ছি না আমি। যাই হোক, এটুকুই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও।